যে ব্যক্তি রমাদান পেয়েছে কিন্তু নিজের গুনাহ ছাড়তে পারে নাই, গুনাহ থেকে মুক্ত হতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস, রাইফেলের গুলি মিস হতে পারে, আল্লাহর নবীর বদদুয়া মিস হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, রমাদান আসার আগের প্রস্তুতি হলো আমরা গুনাহ থেকে মুক্ত হব, এখন থেকে গুনাহ ছেড়ে দিব। নাম্বার 5 নাম্বার রমাদানের প্রস্তুতি হচ্ছে, রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। ও দোস্ত, কষ্ট হচ্ছে মনে হয়, ছেড়ে দিব নাকি? ভাই, কলিজার কথা বলছি, এগুলো ওয়াজ ভাল লাগবে না আপনার, এগুলো ওয়াজ না, কোনো সুর নাই, রং নাই, ঢং নাই, তাল নাই, ছন্দ নাই, কিচ্ছু নাই, কিন্তু কলিজার ভালোবাসা দিয়ে কথাগুলো বলছি। দোস্ত, তোমাকে যদি প্রশ্ন করি, আজ সারাদিনে কয়বার মোবাইল দেখেছো? বলবে হুজুর কয়েক হাজার বার দেখেছি। কয়বার ফেসবুক দেখেছো? কয়েকশো বার দেখেছো। কয়বার ইউটিউব দেখেছো? কয়েকশো বার দেখেছো। আল্লাহর দেয়া চোখ দিয়ে দৈনিক কয়েক হাজার বার মোবাইল দেখতে পারো, আল্লাহর দেয়া চোখ দিয়ে দৈনিক কয়েকশো বার ফেসবুক ইউটিউব দেখতে পারো, কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে সারা দিনে একবার আল্লাহর কোরআন দেখতে পারো না। বলো তুমি মানুষ হয়েছো কিনা? তোমার মাঝে মনুষ্যত্ব নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চেয়েও খারাপ। এই পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও পশুর চেয়েও খারাপ। কথা বলে ঠিক কিনা? আমাদের বাস্তবতা, আমি তো প্রায় মাহফিলে বলি যে আমরা মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। আমরা কুকুরের চেয়ে খারাপ, কিছু মানুষ কুকুরের চেয়ে খারাপ, কিছু মানুষ পশুর চেয়ে খারাপ। কথা বলেন, কিছু মানুষ কুকুর, শুকুর, বিড়ালের চেয়ে খারাপ। ঠিক বাস্তবতা তাই। আপনি আমার অফিসে গেলে দেখবেন, আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা আমাদের মাদ্রাসায় একটা বিড়াল দেখেছি। বিড়াল, এই বিড়ালটা মাথার উপরে গিয়ে আপনি একটু আদর করবেন তা আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। একটা কুকুরকে আপনি একটু খাওয়াবেন তা আপনার পিছনে ঘুরঘুর করবে। একটা বিড়ালকে আপনি পালবেন তো বিড়ালটা আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। শর্ত সাপেক্ষে বিড়াল পালা জায়েজ আছে আদর করে, কিন্তু কুকুর আদর করে পালা জায়েজ নেই। কুকুর পালতে হবে দুইটা শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে শিকার করার জন্য, 2 নম্বর শর্ত হচ্ছে পাহারা দেওয়ার জন্য। এছাড়া কুকুর পালা জায়েজ হবে না। বলতে চাচ্ছিলাম, একটা পাখিকে আদর করলে সেই পাখিটা মালিকের কাছে কাছে থাকে, মালিকের কথা শুনে। একটা কুকুর মালিকের কথা শুনে, একটা বিড়াল মালিকের কথা শুনে একটা বিড়াল কুকুর মালিক চিনে। তুমি মানুষ হয়ে তোমার রিজিক দাতা মালিককে তুমি চিনতে পারো নাই। তুমি তোমার মালিককে চিনতে পারো নাই। যে আল্লাহ তোমার উপরে এত দয়া মায়া করলেন, সেই মালিককে তুমি চিনতে পারো নাই। শোনো, আল্লাহর দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখতে পারলে, কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো না। সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, এদিকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে উঠাবেন। উঠানোর পরে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি তার জীবনটাকে কষ্টের জীবন করে দিব, আমি তার জীবনটাকে অশান্তিময় করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। বলবে, হে আমার রব, আজ আমাকে অন্ধ করে কেন উঠালি? ওয়া ক্বাদ কুনতু বাসীর। আমার তো চোখ ছিল, আমি দেখতাম, ফেসবুক দেখেছি, ইউটিউব দেখেছি, ছবি দেখেছি, সিনেমা দেখেছি, নাটক দেখেছি, গান দেখেছি, মালিক সবই তো দেখতাম, চোখ তো আমার ছিল। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আরে আল্লাহ তো কথাগুলো যেন তোমাকেই বলছে দোস্ত, তুমি মনে করবে যে তোমাকেই বলছে। আল্লাহ বলছেন কাযালিক, তুমি ঠিক বলেছো, তোমাকে আমি দুটা চোখ দিয়েছিলাম, পৃথিবীর বহু মানুষকে আমি চোখ দেই নেই, তোমাকে আমি চোখ দিয়েছিলাম। গতকাল আমার অফিসে এক অন্ধ শিল্পী গিয়েছিলেন, তার নাম হচ্ছে শরীফ আহমদ। নেটে ইন্টারনেটে অনেকেই দেখবেন, হয়তো আমার পেজেও দেখবেন। আমার অফিসে গিয়েছিলেন। আমি আলহামদুলিল্লাহ একটা প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা করতে চাচ্ছি। বাংলাদেশে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান নাই বললেই চলে। তো তাকে যখন গেছে চেয়ারে বসায় দিতে হয়, বাথরুমে নিয়ে যেতে হয়, গাড়িতে উঠিয়ে দিতে হয়। আহা, দুইটা চোখ না থাকলে, চোখ যদি না থাকে তো কতটা যে মানে কষ্টের জীবন। এটা যার চোখ আছে সে বুঝবে না, যার চোখ নাই সে বলবে এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই দুটি চোখে দেখতে পাওয়া। ঠিক কিনা? সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে কাছে ডেকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ তোমাকে চোখ দেয় নেই, তুমি না দেখে পুরো কোরআনটা মুখস্থ করেছো, আচ্ছা বলো তো দেখি
আল্লাহ তোমাকে চোখ দেয় নেই, যদি অল্প সময়ের জন্য আল্লাহ তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, তো তুমি সর্বপ্রথম কি দেখতে চাইবে? সেই অন্ধ হাফেজ বলছে, আমাকে আল্লাহ দুটি চোখ দেয় নেই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কোরআন মুখস্থ করার মতো নিয়ামত দিয়েছেন, আমি না দেখে মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, তো আমি সর্বপ্রথম পৃথিবীর অন্য কিছু নয়, যেই কোরআনটা না দেখে মুখস্থ করেছি, ওই কোরআনের আয়াতের শব্দ আর অক্ষরগুলো দেখতে কেমন, সবটা দেখতে কত সুন্দর, সিন দেখতে কত সুন্দর, শিন দেখতে কত সুন্দর, আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের আয়াতগুলোর দিকে তাকাবো। আল্লাহু আকবার। তোমার মতো চোখওয়ালার জন্য ধিক্কার, তোমার মতো চোখওয়ালার জন্য তো লজ্জা, তোমার মতো চোখওয়ালার জন্য আফসোস লাগে। আল্লাহর যা চোখ দিয়ে সব দেখতে পেরেছো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো নাই। দোস্ত, রমাদান মাস কোরআন নাজিলের মাস, সেই মাসে কোরআন পড়তে হলে এখনই কোরআন পড়া শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দোস্ত, এখন থেকেই নিয়ত করবেন, ইনশাআল্লাহ কালকে থেকে অন্তত যা পারি শিখার চেষ্টা করবেন, না পারলে রমাদান মাসটাও শিখার পিছনে লাগাবেন। নিয়ত করবেন, আল্লাহ যদি আমি শিখতে পারি তো পুরো রমাদান আমি কোরআন তেলাওয়াত করব, ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রমাদান আসার আগে আরো অনেকগুলো প্রস্তুতির কথা আছে। প্রিয় ভাই, রমাদান আসার আগে কাজের দায়িত্ব রমাদান একটু কমিয়ে নেন, যেন ইবাদত বেশি করে করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক কথা বলেছি ভাই, শেষ করে দেন না, রাত গভীর হয়ে গেছে, 11টা বেজে গেছে। আর কোনো বিষয় আছে? জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম।